2026 সালে আপনি কিভাবে ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে নেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন যদি আপনি অনলাইনে ঘরে বসেই করতে চান তাহলে আপনার কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। সর্বপ্রথম আপনার যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন পড়বে, সেটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। সেই সাথে আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটাকে স্ক্যান করে নিবেন। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে বার্থ সার্টিফিকেট সেটাকে আপনি স্ক্যান করে নিবেন। সেই সাথে যদি কাউন্সিলর সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন। এই যে 4টা ডকুমেন্টের কথা বললাম এটার ভিতরে ম্যান্ডেটরি হচ্ছে পাসপোর্ট। শুধুমাত্র পাসপোর্ট দিয়েও আপনি আবেদন করতে পারবেন। তবে বাকি যে ডকুমেন্টগুলোর কথা বললাম এনআইডি কার্ড, জন্ম সনদ, কাউন্সিলর সার্টিফিকেট এগুলো যদি থাকে আপলোড করে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো চলুন দেখি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ইউআরএল বারে আপনারা টাইপ করবেন pcc.police.gov.bd। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে হোম ট্যাবের ভিতরে এখানে একটা অপশন আছে সাইন ইন এবং রেজিস্ট্রেশন। এখান থেকে শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এর জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করে এইখানে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 2+3 রয়েছে আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এখানে অন্যটাও থাকতে পারে, সেটা দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে এখানে ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন লিংক চলে যাবে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। অথবা যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে গিয়ে এইখানে যে লেখাটা থাকবে এটা টাইপ করবেন এবং সেই মেসেজটা পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে এবং পাঠাবেন হচ্ছে যেই নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই নাম্বার থেকে, এবং এটা করতে হবে 5 মিনিটের ভিতরে। আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে এরকম বিডি পুলিশ ক্লিয়ারেন্স থেকে এরকম একটা ইমেল আসবে, আপনি জাস্ট ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে এইখানে আপনি যেটা করবেন সাইন ইন অপশনে চলে আসবেন। সাইন ইন অপশনে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন মোবাইল নাম্বার দিতে বলবে, এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন এবং নিচে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। এবার আপনি সাইন ইন লেখাতে ক্লিক করবেন। সাইন ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এইটাই হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ড্যাশবোর্ড। এবার আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনি যেটা করবেন শুরুতেই এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই নামের একটা অপশন আছে, আপনি এই অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলে আপনি এখান থেকে পারপাস সিলেক্ট করবেন যে এখানে কোন পারপাসের উপরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা চাচ্ছেন। গো অ্যাব্রড মানে দেশের বাইরে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে আদার্স। আদার্সের জন্য আপনাকে প্লিজ কন্ট্যাক্ট ডিএসবি অর সিটিএসবি অফিসে যেতে হবে, আপনাকে এটা ম্যানুয়ালে নিতে হবে। আর বিদেশে যাওয়ার জন্য যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখুন বলা আছে ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক 7 ওয়ার্কিং ডেজ, ফর অ্যাপ্লিকেশন আউটসাইড ঢাকা ইট মে টেক 15 ওয়ার্কিং ডেজ অর মোর। তার মানে এখানে ঢাকার ভিতরে হলে 7 দিনের ভিতর আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন, আর যদি ঢাকার বাইরে থাকে 15 কর্মদিবসের বেশি এখানে সময় লাগতে পারে। এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন দেশে যাওয়ার জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করতেছেন। তো আমি ইউনাইটেড কিংডমের জন্য করব, তাই এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটা ফর্ম চলে আসছে। এইখানে শুরুতে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার লিখতে হবে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন ইস্যুইং কান্ট্রি, এটা বাংলাদেশ থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইস্যু ডেট, তার মানে আপনার পাসপোর্ট ইস্যু ডেট এবং ইস্যু প্লেস, সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট, এখান থেকে আপনার এক্সপায়ারি ডেট দিতে হবে পাসপোর্টের। এবং এখানে একটা অ্যাপ্লিক্যান্টসের বা যার জন্য আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস, এনআইডি কার্ডের নাম্বার এগুলো দিয়ে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে মিস্টার না মিসেস এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে পাসপোর্ট অনুযায়ী ফুল নাম লিখে দিবেন এবং এইখানে লিখে দিবেন তার ফাদার্স নেম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলেশন, এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করবেন। যদি এখানে ওয়াইফের জন্য যদি ওয়াইফের নাম দিয়ে থাকেন তাহলে এখান থেকে স্পাউস সিলেক্ট করবেন। নিচে মাদার্স নেম রয়েছে, এখানে মাদার্স নেম দিয়ে দিবেন এবং তার নিচে ডেট অফ বার্থ, পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো, এখানে আপনাকে অ্যাপ্লিক্যান্টসের একটা ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো, সেটা আপনি আগে থেকেই কম্পিউটারে স্ক্যান করে রাখবেন এবং সেটা যেন 150 কিলোবাইটের ভিতরে হয়। তো এখানে আমি পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য দিয়ে দিয়েছি এবং এখানে তার ছবিটিও আমি অ্যাটাচ করে দিয়েছি। সেভ এন্ড নেক্সট লেখাতে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট লেখাতে ক্লিক করলে এবার দেখতে পারবেন আপনার সামনে এখানে পার্সোনাল অ্যাড্রেসের অপশন চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস ফর বাংলাদেশ পাসপোর্ট অ্যাজ পার পাসপোর্ট, ফরেন পাসপোর্ট অ্যাজ পার রেসিডেন্ট অ্যাড্রেস ইন বাংলাদেশ।
তো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে। তারপরে এখানে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, তার মানে বাংলাদেশি পাসপোর্টের ভিতরে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো আপনি দিয়ে দিবেন। এবার এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে পাসপোর্টের ভিতরে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, পাসপোর্টের ভিতরে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানেও আপনি সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মনে রাখবেন এখানে প্রেজেন্ট পার্মানেন্ট এই অ্যাড্রেসগুলো যদি ডিফারেন্ট হয় তাহলে প্রত্যেকটা থানার আন্ডারে গিয়ে কিন্তু ভেরিফাই হবে, সেক্ষেত্রে কিন্তু সময় বেশি লাগতে পারে। এক্ষেত্রে আপনি এখানে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনার অ্যাড্রেসগুলো লিখবেন। অ্যাড্রেস দেওয়ার পর নিচে গেলেই দেখতে পারবেন অটোমেটিক্যালি ডেলিভারি টাইপ চলে আসবে আপনার থানা অনুযায়ী। তো এইখানে আমার থানা অনুযায়ী ডেলিভারি টাইপ হচ্ছে বাই হ্যান্ড এবং ডেলিভারি নিতে হবে কোথা থেকে, এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে পুলিশ কমিশনার অফিস থেকে আমাকে এখানে এইটা ডেলিভারি নিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে 7 কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনাকে নিয়ে আসবে ডকুমেন্টস অপশনে। ডকুমেন্টসের ভিতরে আপনাকে ম্যান্ডেটরি আপলোড করতে হবে পাসপোর্টের স্ক্যান কপি, সেই সাথে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এগুলো যদি থাকে আপনি তাহলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন, অথবা শুধু পাসপোর্ট দিলেও চলবে। তো আমি এখানে পাসপোর্ট আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এডিটে ক্লিক করে এটা ডিলিটও করতে পারবেন বা এডিটও করতে পারবেন। একইভাবে আমি এখান থেকে ন্যাশনাল আইডির পাশে যে অ্যাড লেখা রয়েছে অ্যাড লেখাতে ক্লিক করলাম, চুজ ফাইল অপশনে ক্লিক করে কম্পিউটার থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিয়ে আপলোড লেখাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটাও আপলোড হয়ে গেছে। ডকুমেন্টগুলো আপলোড করার পর 7 কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি এখানে এতক্ষণ যা যা ইনপুট করলেন সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখুন বলাই আছে আফটার ফাইনাল সাবমিশন ইউ উইল নট এবল টু এডিট এনি ইনফরমেশন। তাই এখানে সাবমিট করার আগে অবশ্যই এখানে সকল তথ্য দেখে নেবেন কোনো কিছু ভুল আছে কিনা। যদি সকল কিছু ঠিকঠাক থাকে এখান থেকে ফাইনাল সাবমিট এই লেখাটিতে টিক মার্ক দিবেন, আর যদি ঠিকঠাক না থাকে কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে এডিট লেখাতে ক্লিক করে এডিট করে নেবেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পেমেন্ট করার জন্য অপশন দিবে। এখানে আপনাকে পেমেন্ট করার জন্য দুইটা অপশন দিবে, একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে ব্যাংকে গিয়ে চালানের মাধ্যমে। তো এইখান থেকে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু পে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। তো এইখান থেকে এই ক্লিক লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে সোনালী ব্যাংকের এই যে দেখতে পাচ্ছেন অপশনটা এখানে নিয়ে আসবে। এইখানে আপনি দেখতে পারবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করে এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করলাম। এবার যে বিকাশে আপনার টাকা রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করলে বিকাশে ওটিপি চলে যাবে। ভেরিফিকেশন কোডটি দিয়ে এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে জাস্ট কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন বিকাশের পেমেন্টটা সফল হয়ে যাবে। পেমেন্ট সফল হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ভাউচার চলে আসবে। এবার আপনি এখান থেকে ডাউনলোড ভাউচার এই লেখাটিতে ক্লিক করে ভাউচারটাকে ডাউনলোড করে নেবেন। ভাউচার ডাউনলোড হয়ে গেলে এবার আপনি দেখতে পারবেন এই যে সেকেন্ড অপশন আছে এখানে ক্লিক করে আপনি এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যান্ড ক্লিক, এই ক্লিক লেখাটিতে ক্লিক করবেন। এই ক্লিক লেখাটিতে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করবেন শুরুতে ব্যাংক নেম, এখান থেকে সিলেক্ট করবেন সোনালী ব্যাংক এবং এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ঢাকা। এবার এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন লোকাল ব্রাঞ্চ অফিস এবং এখানে চালানের ডেটটা দিয়ে দিবেন। আপনি যেই ডেটে আপনি টাকাটা পে করেছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন, অথবা এখানে চালানের ভিতরে যে ডেটটা থাকবে যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ডেট সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। এবার আপনি এখানে চালান নাম্বারটাকে কপি করে এখানে দিয়ে দিবেন, তারপর এখান থেকে চেক চালান এই লেখাটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে নাম চলে আসছে। এবার আপনি নিচে দেখতে পারবেন এই ডান পাশের অপশনে চুজ ফাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনি চালানটাকে অ্যাটাচ করে দিবেন যে চালানটা আপনি ডাউনলোড করলেন। তারপর এখান থেকে আপলোড লেখাতে ক্লিক করে এটাকে আপনি আপলোড করে দিবেন। আপলোড হয়ে গেলে এখান থেকে পেমেন্টও কমপ্লিট হয়ে যাবে। এবার জাস্ট ফিনিশ লেখাতে ক্লিক করবেন। ফিনিশ লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইনফরমেশন চলে আসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স নং এবং এই জায়গাটিতে আপনার নাম, অ্যাড্রেস সকল কিছু রয়েছে এবং কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিটেড, আবেদনটি জমা হয়েছে। এবার এইখানে আপনি দেখতে পারবেন এই আবেদনটি জমা হওয়ার পর এখানে 10টা স্টেপ রয়েছে। 10টা স্টেপ পার হয়ে গেলেই আপনি এইখানে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এর ভিতরে আপনি চাইলে আপনার যে
জায়গা থেকে আপনার এটা কালেক্ট করতে হবে এবং সেই সাথে আপনার নিকটস্থ আপনার যে থানা রয়েছে সেই থানায় গিয়ে আপনি চাইলে অ্যাপ্লিকেশন কপিটাকে কিন্তু জমা দিয়ে আসতে পারেন। এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন কপিটা, এই অ্যাপ্লিকেশন কপিটা আপনি প্রিন্ট করে নিয়ে থানায় গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারেন ডকুমেন্ট সহ। তাহলে কিন্তু আপনার কাজটা আরো দ্রুত হবে। পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে লগইন করে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনের বর্তমান অবস্থাটা আপনি দেখতে পারবেন এবং এইখানে যদি আপনার আবেদনটি কোনো কারণে রিজেক্ট হয়, কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা চলে আসবে। এইটা হলো অনলাইনের মাধ্যমে আবেদনের প্রসেস। আবেদন সাবমিট হয়ে গেলে পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, থানায় গিয়ে সরাসরি আপনার কাগজগুলো সাবমিট করে আসতে পারেন। এক্ষেত্রে হয় কি, থানায় গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনার কাজটা একটু দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনি চাইলে অপেক্ষা করে দেখতে পারেন। মাঝে মাঝে ড্যাশবোর্ডে লগইন করে দেখবেন যে কোন অবস্থাতে রয়েছে। যখন ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, সার্টিফিকেট আপনি অনলাইন থেকেই ডাউনলোড করতে পারতেছেন, তখন আপনি থানায় গিয়ে যোগাযোগ করবেন বা আপনার যে ডেলিভারির অপশন আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।